বিরুদ্ধে চলমান সংঘাতকে কেন্দ্র করেই সবচেয়ে বেশি হামলা চালানো হয়েছে দেশটির গুরুত্বপূর্ণ স্থাপনাগুলোতে। এর মধ্যে উল্লেখযোগ্য হল ইরানের তেল শোধনাগারগুলো। আর এই হামলা দেশটিতে নতুন এক পরিবেশগত বিপর্যয়ের আশঙ্কা তৈরি করেছে। ইরানের তেল স্থাপনাগুলোতে ইসরায়েলি হামলার পর দেশটির বিভিন্ন অঞ্চলে দেখা গেছে অস্বাভাবিক এক ঘটনা। ইরানের আকাশ জুড়ে হঠাৎ দেখা দিল কালো বৃষ্টি। তবে কি প্রকৃতি কোনো মহাপ্রলয়ের ইঙ্গিত দিচ্ছে? প্রতিবেদন অনুযায়ী সাম্প্রতিক হামলায় ইরানের বেশ কয়েকটি তেল ডিপো ও শোধনাগারে ভয়াবহ আগুন লাগে। এর ফলে বাতাসে বিপুল পরিমাণ বিষাক্ত ধোঁয়া ও রাসায়নিক পদার্থ ছড়িয়ে পড়ে। এই দূষিত ধোঁয়ার মেঘ থেকেই কিছু এলাকায় তেল মিশ্রিত বৃষ্টিপাতের ঘটনা ঘটেছে বলে ধারণা করা হচ্ছে। এ বিষয়ে বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, এই পরিস্থিতি জনস্বাস্থ্যের জন্য বড় ধরনের ঝুঁকি তৈরি করতে পারে। এদিকে জেনেভায় এক ব্রিফিংয়ে সংস্থাটির মুখপাত্র ক্রিশ্চিয়ান লিন্ডমেয়ার বলেছেন, তেল স্থাপনাগুলোতে হামলার পর যে আগুন ছড়িয়ে পড়েছে সেখান থেকে বাতাসে বিষাক্ত হাইড্রোকার্বন, সালফার অক্সাইড এবং নাইট্রোজেন যৌগ ছড়িয়ে পড়ছে। আর এই দূষিত উপাদানই বৃষ্টির সঙ্গে মিশে কালো বৃষ্টি বা অ্যাসিড বৃষ্টির মতো পরিস্থিতি তৈরি করছে। বিশেষজ্ঞরা বলছেন, এই ধরনের বৃষ্টিপাত মানুষের শ্বাসতন্ত্রের জন্য মারাত্মক ক্ষতিকর হতে পারে। বিশেষ করে শিশু, বয়স্ক ব্যক্তি এবং হাঁপানি বা শ্বাসকষ্টজনিত রোগে ভোগা মানুষের জন্য এটি আরও বেশি ঝুঁকিপূর্ণ। এদিকে পরিস্থিতি বিবেচনায় ইরান সরকার জনগণকে ঘরের ভেতরে থাকার পরামর্শ দিয়েছে এবং প্রয়োজন ছাড়া বাইরে না যেতে বলা হয়েছে। পাশাপাশি পরিবেশ ও জনস্বাস্থ্যের পরিস্থিতি পর্যবেক্ষণে স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সমন্বয় করে কাজ করছে বিশ্ব স্বাস্থ্য সংস্থা। মূলত কয়েক সপ্তাহ আগে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের যৌথ হামলায় ইরানের একাধিক সামরিক ও জ্বালানি স্থাপনা লক্ষ্যবস্তুতে পরিণত হয়। এরপর থেকেই পাল্টা হামলা ও উত্তেজনা বাড়তে থাকে পুরো মধ্যপ্রাচ্য জুড়ে। এখন সেই যুদ্ধের ধোঁয়া শুধু আকাশেই নয়, বৃষ্টির পানিতেও নেমে আসছে, যা নতুন করে উদ্বেগ বাড়াচ্ছে পুরো অঞ্চলে। নাজমুন নাহার জান্নাত, এটিএন বাংলা।